না ভাইয়া, আচ্ছা খালি জাস্ট জানি যে এখানে মানে লার্নিং করায়, তারপর আর্নিং এর জন্য প্রস্তুতি করাবে, মানে আর বেকারদের জন্য একটা সুযোগ হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে বড় এই। কিন্তু এই কোর্সের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং, ঠিক আছে? আপনাদের মেন মানে এমন একটা পজিশনে নিয়ে যাইতে হবে আপনারা যেন ফ্রিল্যান্সিং করতে পারেন, মানে আপনাদের এই মানে অ্যাবিলিটিটা যেন আসে। বুঝছি ব্যাপারটা? তো এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনাদের গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দিবে, এটা তো জানি তাই না অনেকেই। জি ভাই, এটা লেখাই ছিল এতে। আচ্ছা, সার্টিফিকেট দিবে, কিন্তু সার্টিফিকেট দেওয়ার কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে এই যে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে পারি নাই অনেকে, যে 16 জন এখানে ছিল ফার্স্টে, এখন দেখতেছি 8 জন। তো এই যে রেগুলার মানে আপনাদের অ্যাটেন্ড করতে হবে, আপনাদের মানে এভিডেন্সটা থাকতে হবে আপনারা যে রেগুলার ক্লাস করতেছেন। বুঝছি ব্যাপারটা? হ্যালো। হ্যাঁ জি। জি ভাইয়া। জি ভাইয়া, ওইটাই বলতেছি, আপনাদের রেগুলার আর কি থাকতে হবে, এইটা একটা কন্ডিশন। আর হচ্ছে আপনাদের পারফরমেন্সটা ভালো হইতে হবে। এই দুইটার উপর বেস করে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দেওয়া অবশ্যই অনেক ভ্যালুয়েবল। আর আরেকটা ব্যাপার হচ্ছে জি জি। যে আপনাদের মধ্যে থেকে প্রত্যেক ব্যাচে আর কি আপনাদের মধ্যে থেকে দুইজনকে আর কি যারা বেশি আর্ন করতে পারবেন অবশ্যই, এই দুইটা কন্ডিশন ঠিক রেখে আপনাদের মধ্যে যে দুইজন বেশি আর্ন করবেন সব থেকে বেশি, তাদেরকে মানে অফিসিয়ালি একটা করে ল্যাপটপ দেওয়া হবে। বুঝছি? আচ্ছা আচ্ছা। তো যা যে দুজন আর কি পাবেন আমাদের সবাইকে খাওয়াবেন, ঠিক আছে? জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটারও কিছু কন্ডিশন আছে। আপনি যদি আগে থেকে ফ্রিল্যান্সিং করে থাকেন আপনার অ্যাকাউন্টের এজটা দেখা হবে সেক্ষেত্রে। বুঝছি? আচ্ছা। এই কিছু কিছু জায়গায় একটু ব্যাপার স্যাপার আছে, যে আপনি অনেক আগের অ্যাকাউন্ট অনেক কিছু আর্ন করছেন, তো এটা আপনি এই কোর্সের নাম বলে চালাই দিতে পারবেন না। বুঝছি? এই হচ্ছে ব্যাপার। হুম। তো এগুলা সম্পর্কে জানলাম, সমস্যা নাই। তো আরো আস্তে আস্তে জানবো আশা করি। তো ওরিয়েন্টেশন ক্লাসটা আসলে হওয়া উচিত ছিল, কারণ অনেকের অনেক কোশ্চিন থাকে। সাপোজ এখন আপনারা এই কোশ্চিনটা করলেন না কেউ, আসলে করাটা উচিত ছিল যে ভাইয়া এমন হইতেই পারে যে আমার একটু প্রবলেম হতে পারে, আমি অ্যাটেন্ড মাঝে মধ্যে নাও করতে পারি, আমার নেটে প্রবলেম হইতে পারে, অথবা আমার ফ্যামিলির কোনো প্রবলেম হইতে পারে, আমার রিলেটিভরা আসতে পারে বাসায়, আরো অন্যান্য ইস্যু থাকতে পারে, সেক্ষেত্রে কি করার? এটা তো একটা লজিক্যাল কোশ্চিন, তাই না? তো সেক্ষেত্রে জি ভাই। দয়া করে আমাকে একটু আমার তো আচ্ছা, আমার তো ফেসবুক অ্যাকাউন্ট দিছি, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা মোস্ট অফ মানে আমার ফোন আমার কাছে থাকে না বেশিরভাগ সময়, তবে যখন বাইরে যাই তখন ফোনটা নিয়ে যাই। আমি বেশিরভাগ টাইম আমার কম্পিউটারের সামনে থাকি, মানে আমার অভ্যাস এটা। তো আমাকে যদি নক দেন, মোটামুটি ইয়েতে নক দেন, ফেসবুকে নক দেন তাহলে তো ভালো। আর যদি ফেসবুকে নক দিয়ে না পান তাহলে বুঝবেন আমি বাইরে আছি, আমাকে একটা কল দিয়ে একটু বলবেন ভাইয়া আমি আমার নামেই আমি এই ব্যাচের স্টুডেন্ট, মানে সকালের, তো আপনারা না আপনার তো বিকেলের, বলবেন আমি বিকেলে ব্যাচে এরকম, আমার একটু এই আছে, আমি আজকে থাকতে পারবো না, আমাকে একটু আগে কনফার্ম করবেন এটা আর কি। ঠিক আছে? ও আমাকে যদি আস্ক করে যে আপনার এই স্টুডেন্ট আছে কোথায় গেল, সাপোজ আমাকে অফিস থেকে আস্ক করলো, তো সেক্ষেত্রে তো আমার আনসারটা দিতে হবে তাই না? হুম আর হুম। আপনার কোনো প্রবলেম হোক, আমি তো সেটা চাই না। আচ্ছা, আলিম আব্দুল, তিনি তার কি নেটে প্রবলেম? হইতে পারে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো তাকে কেউ মেসেজ করে বলে দেন ক্লাস হচ্ছে আপনার নেটে প্রবলেম, দ্যাটস ওয়াই আপনি আর কি বুঝতে পারতেছেন না, কেউ একজন মেসেজ করে তাকে বলে দেন। তো আমরা কন্টিনিউ করি, সমস্যা নাই। আর এই হচ্ছে ব্যাপার, আমরা দয়া করে একটু এগুলো একটু খেয়াল রাখবো, ক্লাস যেন গ্যাপ না যায় কারোর, এটা একটু খেয়াল রাখবো।
ভাইয়া আমার একটু সমস্যা আছে, মানে আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি কি ফোন থেকে কানেক্ট করতে পারবো? অবশ্যই আপু, সমস্যা নেই। আপনি কানেক্ট হন, মানে আপনি অ্যাড হন, আমি মানে আমি ইজি। এখন অ্যাড হব না, মানে একটু পরে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ, মানে আচ্ছা আপু, সমস্যা নেই। কিছুক্ষণ পরে শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, সমস্যা নেই। জি আচ্ছা। তো ঠিক আছে, আমরা তাহলে আবার শুরু করি। যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। যে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো আমরা আর কি এটা দেখতেছিলাম, তাই না? কি আমাদের লাস্ট টপিক কি কি যেন ছিল? একটু কেউ একজন বলেন তো। বার্ডস আই ভিউ। তাই বার্ডস আই ভিউ ভাই। আচ্ছা, তো ঠিক আছে, আর বেশিক্ষণ টাইমও নাই আর আমাদের বেশি টপিকও নাই, আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। তো একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেকগুলা জিনিসই আছে কভার করতে হবে আজকে। তো আচ্ছা, তো আমরা বার্ডস আই ভিউ কিভাবে যেন করি? একদম ইজি। আমরা এইচ কি প্রেস করে টেম্পোরালি হ্যান্ড টুলে মাউস যদি এখন ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা বার্ডস আই ভিউটা পাবো, ঠিক আছে? কিন্তু একটা জিনিস একটু আমি বলার জন্য বলতেছি, আপনি যদি জুম না করে কাজটা করেন, দেখতে পাচ্ছি কত বড় চলে আসছে জিনিসটা, মানে আমার ফুল, মানে যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ক স্পেসের সমান আসছে, তো এটার কোনো তেমন জি আর ভাই। কি ফায়দা পাবেন না। তো সেক্ষেত্রে আগে জুম করে তারপর বার্ডস আই ভিউ যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, আপনি যেখানে ইচ্ছা, সাপোজ তার কোডটা দেখতে পারি, ব্লু কালার কোড, অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, তো এইভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে? তো এখন আমরা মোটামুটি অনেক কিছুই দেখলাম। এখন যেটা নর্মালি কম ইউজ হয়, তেমন একটা অপশন দেখি। সেটা হচ্ছে, সাপোজ আমরা কন্ট্রোল শিফট ট্যাব দিয়ে আমাদের আগের ইমেজে আসলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট না যে, আচ্ছা আমরা এই ইমেজে আসলাম, ঠিক আছে? এই ইমেজটাতে আমাদের এই বিজনেসম্যান অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? যে পাশাপাশি দুইজন একটা ইমেজ। যাই হোক, তো ঠিক আছে, এই ইমেজটাতে আমরা দেখতেছি আমাদের মডেলটা। তো এখন সাপোজ আমি আরেকটা প্রসেস বলতেছি আর সাথে এটাও বলতেছি এটা অনেক কম ইউজ হয়, তার মানে এটা একটু 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 মানে পেইনফুল, ঠিক আছে? সেজন্য আমি কথাটা বললাম। তো এইটা কি, সেটা হচ্ছে, আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল স্পেস বার ক্লিক করেন, দেখেন, আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল স্পেস বার ক্লিক করেন, তাহলে টেম্পোরালি আপনি কি করতে পারবেন, জুম টুলে যায়, আর জুম টুলে যে আপনি মাউসে ক্লিক করে জুম করতে পারবেন। আমি আগেই বলছি এটা একটু পেইনফুল, ঠিক আছে? দেখছি ব্যাপারটা, কন্ট্রোল স্পেস বার ক্লিকিং, বুঝছি ভাই? কেউ না বুঝলে বলবেন বুঝি নাই, বুঝলেও বলবেন যে বুঝছি, তাহলে আমি বুঝবো আপনারা আছেন। হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি বোঝা যাচ্ছে। জি ভাই, বোঝা যাচ্ছে। আমি বললাম কন্ট্রোল স্পেস বার ক্লিকিং যদি করি তাহলে জুম ইন হবে, আর যদি আমি জুম আউট করতে চাই, কন্ট্রোল স্পেস বার সাথে অল্ট, ঠিক আছে, তিনটা প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, জুম আউট হবে। বুঝছি এটুকু? দেখেন, জি জি। এটা কিন্তু একটা পেইনফুল, আমি আগেই বললাম, জাস্ট বললাম আর কি। হুম হুম। আর ঠিক আছে, আর আরেকটা অপশন আমাদেরকে আছে, আরেকটা অপশন আমরা নরমালি ইউজ করে থাকি, অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয় এই অপশনটা। সেটা কি? সেটা হচ্ছে, আমরা যদি উইন্ডোর মধ্যে যাই, উইন্ডো একটু দেখেন জিনিসটা, আমরা উইন্ডোর মধ্যে থেকে যদি নেভিগেটর সিলেক্ট করি, দেখেন উইন্ডোর মধ্যে থেকে আমরা কি করলাম, নেভিগেটর সিলেক্ট করলাম, তাহলে দেখতে পাবো এমন কিছু একটা ওপেন হয়েছে। তো এইটা হচ্ছে স্কেলেবল ডায়লগ বক্স। যা আমরা ডায়লগ বক্সটা দেখতেছি না, নেভিগেটর, এটা হচ্ছে স্কেলেবল ডায়লগ বক্স। তো এটা বলার মানে কি? এটা বলার মানে আপনি যদি কর্নারে যান তাহলে দেখতে পাচ্ছেন আপনি বড় ছোট করতে পারবেন। বুঝছি ব্যাপারটা? জি। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো কিভাবে, একটু দেখি। এইটা আমাদের ফটোশপে যেমন কাজে দেয়, এই সেম ডায়লগ বক্স ইলাস্ট্রেটরও আছে, ঠিক আছে? ইলাস্ট্রেটর আমরা যখন ইউজ করব তখন আমরা নেভিগেটর দেখবো যে নেভিগেটরের অনেক সুবিধা। তো এখনই আমরা বুঝে নেই জিনিসটা, একটু বুঝে নিই তাহলে হবে।
তো আমরা এই যে ছোট স্ক্রিন দেখতেছি না নেভিগেটর, এই জায়গা থেকে আমাদের জুম ইন জুম আউট হাবি জাবি সবকিছু এই জায়গা থেকে করে ফেলতে পারবো। কিভাবে দেখেন, আমাদের নিচে আমরা যদি একটু তাকাই, আমাদের নিচে একটা কি আছে, স্লাইডার আছে, তাই না? এখন স্লাইডারটা যদি আপনি টানেন অথবা বড় করেন, তাহলে কি হচ্ছে, আপনি জুম ইন জুম আউট করতে পারতেছেন ইজিলি। বুঝছি? জি। আমার যে স্লাইডার আছে, স্লাইডার যদি আমরা টানাটানি করি তাহলে জুম ইন জুম আউট করতে পারবো। তারপর আবার কি, এই একটা সুবিধা, আর একটা সুবিধা কি, আমি জাস্ট কিচ্ছু না, আমি যদি জাস্ট আমার পয়েন্টারটা এই জায়গায় ধরি তাহলে অটোমেটিক্যালি এটা কি হ্যান্ড টুলে শিফট হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো শর্টকাট ইউজ করতেছি না, না আমি কিবোর্ডে কোনো কিও প্রেস করতেছি না। বুঝছি? আমি জি যদি আমার পয়েন্টারটা নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এই জায়গায় আমি আমার মানে হ্যান্ড টুলে যেতে পারতেছি। তারপর আপনি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে জুম করতে পারবেন। তারপর আপনি এখানে গেলেন, এই জায়গায় সেট করলেন, সেট করে আর একটু জুম করে একদম ফেজের সাথে সেট করে নিলেন। বুঝছি ব্যাপারটা? জি আচ্ছা, জি এই ভাই, একটা অপশন। বুঝতে পারছি। আর এই জায়গাতে একটা শর্টকাট কি আছে, আমরা যে নেভিগেটর ইউজ করতেছি, তো এইটা মনে রাখার দরকার নাই, আমি সবাইকে রিকমেন্ড করতেছি, ঠিক আছে? অন্যগুলার ক্ষেত্রে আমি কিছু বলি নাই, কিন্তু এটার ক্ষেত্রে বলতেছি এটা একটু উল্টা পাল্টা, এটা মনে রাখার দরকার নাই। সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল কি প্রেস করেন তাহলে এটা কি জুম টুলের মতো কাজ করবে, ঠিক আছে? উল্টা পাল্টা আগে বললাম, কন্ট্রোল কি প্রেস, তো সেক্ষেত্রে আমি জাস্ট যদি ক্লিক করি তো কি হবে, আমার অনেক জুম হয়ে যাচ্ছে। কারণটা কি, এইটাতে আমরা স্ক্রবি জুম অপশনটা পাবো না, আমরা ওল্ড স্কুল জুম পাবো, আমাদের টেনে ধরে নিতে হবে। আচ্ছা, কারোর ইয়ের থেকে নয়েজ আসতেছে, একটু চেক করেন প্লিজ। তো যেটা বললাম, আমরা যদি কন্ট্রোল কি প্রেস করি তাহলে আমরা কি পাবো, ওল্ড স্কুল জুমিং সিস্টেম পাবো, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা ড্র্যাগ করে জুমটা করতে পারবো। বুঝছি? জি মনে রাখার দরকার নাই, যদি কেউ চান সেক্ষেত্রে তো আমার আর কিছু বলার নেই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের নেভিগেটরের অপশন। তো নেভিগেটর অনেক সময় অনেক কাজে লাগে, তো আমরা ক্ষেত্র বিশেষে নেভিগেটর ইউজটা দেখব, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখি, সাপোজ আপনি যদি আপনার ইমেজটা যে কোনো জায়গায় সরাইতে চান, সাপোজ আমি একটা জিনিস দেখাই, আমি যদি স্পেস বার ক্লিক করি আমার হ্যান্ড টুলে চলে আসলো না? হ্যাঁ হ্যান্ড টুলে আসার পর আমি যদি টানি, এটা কি নড়াচড়া করতেছে? না কারণটা কি, আচ্ছা একটু সাউন্ড আসতেছে, প্লিজ একটু দেখেন। নড়াচড়া করতেছে না, এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের মানে অত অপশন আমরা সিলেক্ট করিনি, আমাদের এটা অফ করা আছে, এটাকে বলা হয় ওভারঅল স্ক্রল, ঠিক আছে? অপশনটার নাম কি, ওভার, ওভারঅল স্ক্রল হ্যাঁ এই অপশনটা আমাদের অফ করা আছে। তো এটা আমরা কোথা থেকে অন করব, প্রেফারেন্সে থেকে, ঠিক আছে? আপনারা তো জানেন প্রেফারেন্স কোথায় আছে, ওভারঅল স্ক্রল অপশনটা আমরা ওপেন করতে মানে অন করতে পারবো প্রেফারেন্স থেকে। তো প্রেফারেন্স কোথায় আছে, এডিট এডিটের মধ্যে আমরা প্রেফারেন্স পাবো। তো আমি শর্টকাট কি একটু বলতেছি, কন্ট্রোল কে প্রেফারেন্স, কন্ট্রোল কে হচ্ছে প্রেফারেন্স। আপনাদের এত কিছু মনে রাখার দরকার নেই, আপনারা এডিট থেকে প্রেফারেন্সে যাইতে পারবেন, সমস্যা নাই। প্রেফারেন্সে যে আপনারা অনেকগুলো অপশন পাবেন, তো এখান থেকে যদি টুলে যান তাহলে দেখতে পাবেন যে টুল, আচ্ছা এটারও একটা শর্টকাট কি আছে আমি বলি, কন্ট্রোল 4 যদি দেন তাহলে এই যে চলে আসছে এখানে। বুঝছি? মনে রাখার দরকার নেই এত কিছু, আমি এগুলা বারবার রিপিট করব, সমস্যা নাই, আপনাদের এমনি মনে থাকবে। তো ঠিক আছে, এই জায়গা থেকে যদি আমি যাই ওভারঅল স্ক্রল, দেখতে পাচ্ছি এটা আমার কি অফ করা আছে। এখন যদি আমি অন করে দেই, অন করে যদি ওকে দিয়ে দেই তাহলে একটু দেখি, আমি এখন স্পেস বার দিয়ে দেখতে পাচ্ছি ইমেজটা ইচ্ছা মতো নড়াইতে চড়াইতে পারতেছি। হ্যাঁ আচ্ছা, তো এইটা অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয়। তো সেজন্য আমি বললাম যে ওভারঅল স্ক্রল যেটা আছে এটা হচ্ছে আপনারা ওপেন করে নিতে পারেন। কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে যাবেন অথবা এডিট থেকে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে টুলে যাবেন, টুল অথবা কন্ট্রোল 4 দিয়েও টুলে যাইতে পারেন। আচ্ছা, যেটাই হোক, তো আমরা এই পজিশনে আসছি। এখন সাপোজ আমরা চাচ্ছি আমাদের যতগুলা ইমেজ ওপেন আছে এখন, এই মানে আমরা যে এখন দেখতেছি যতগুলা ইমেজ মানে যতগুলা ট্যাব ওপেন আছে, এগুলো আমরা এট এ টাইম একটা জায়গায় দেখতে যাচ্ছি। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করব,
সেক্ষেত্রে আমরা যেটা একসাথে 4টা বুঝি নাই বা ভাইয়া। 5টা, মানে একসাথে সবগুলো আর কি। হ্যাঁ, একসাথে দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা উইন্ডো থেকে অ্যারেঞ্জে যাব। ঠিক আছে, উইন্ডো থেকে কিসে যাব? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে যে আমরা ভার্টিক্যালি দেখতে চাচ্ছি না হরাইজন্টালি দেখতে চাচ্ছি? তো সব যেটা যেহেতু আমরা সব দেখতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যদি দুইটা দেখতে চাই তাহলে 2 আপ হরাইজন্টাল, 3 আপ হরাইজন্টাল, 3টা 4টা যেটা দেখতে চাই। কিন্তু আমরা যদি এট এ টাইম সবগুলা দেখতে চাই, ঠিক আছে, এট এ টাইম যদি সবগুলা দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছি, টাইল জি অন জি। ভার্টিক্যালি অথবা Vertical। হরাইজন্টালি, যেটাতেই যাই, টাইল অন ভার্টিক্যালি হরাইজন্টালি। আমরা সাপোজ চাচ্ছি ভার্টিক্যালি দেখবো, তো আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছি অনেক ছোট হয়ে গেছে, হ্যাঁ কারণ আমাদের অনেকগুলো ইমেজ ওপেন করা। তো আমরা এইভাবে যে কোনো ইমেজে যে আমরা এইভাবে ফিট করে দেখতে পারি, এই যেভাবে ফিট করে প্রত্যেকটা ইমেজ মোটামুটি এরকম প্রত্যেকটা মডেলের আমরা সাপোজই চাচ্ছি যে প্রত্যেকটা মডেলের আমরা ফেসটা এভাবে সামনে আনবো। তো ফার্স্টে যেটা করতে হবে, অবশ্যই আপনারা একটা ক্লিক করতে হবে, যে আপনি যে ট্যাবে যাবেন সেই ট্যাবে যে একটা ক্লিক করতে হবে, তারপরে আপনি নড়াচড়া করাইতে পারবেন, মানে স্পেস বার দিয়ে আপনি এইভাবে করতে পারবেন। তো এই অপশনটা দেখানোর কারণ আছে, ধরেন আপনারা সাপোজ একটা ইমেজ কয়েকভাবে আপনারা এডিট করছেন। সাপোজ এই যে এই বাচ্চাটা সামনে আছে, ক্যামেরা রেখে দিই, আপনারা একটা ইমেজই ধরেন 3-4 ওয়েতে অথবা 2টা ওয়ে 3টা ওয়েতে এডিট করছেন। তো এখন তো আপনার কম্পেয়ার করার প্রয়োজন আপনার নিজের কাছে, যে আসলেই তো আমি তো দুইটা একদমই আলাদাভাবে এডিট করছি, তো কোনটা বেটার, এমন যদি মনে হয় যে আমার মনে হয় আমার কোনটা বেটার, সেক্ষেত্রে আপনি যে ইটা করবেন, আপনি যে দুইটার মধ্যে যে দেখবেন কোনটা বেটার, তো কম্পেয়ার করবেন। তো এইটা করার বেস্ট ওয়ে হচ্ছে এইটা, মানে আমি যেটা দেখাচ্ছি এখন, বুঝছেন? জি জি। আচ্ছা, তো এখন এই পজিশনে ঠিক আছে, তো জিনিসটা টোটালি উল্টাপাল্টা মনে হচ্ছে। তো এখন আমরা ঠিক করব কিভাবে, আবার আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে একদম লাস্টে দেখতে পাচ্ছ অপশনটা, হ্যাঁ হ্যাঁ, কনসোলেট, হ্যাঁ কনসোলেট, সরি, হ্যাঁ বলেন, কনসোলিডেট অল টু কনসোলিডেট ট্যাব। অল টু ট্যাব। তো কনসোলিডেট অল টু ট্যাব যদি আমি দেই তাহলে কি হবে, একটা ইমেজ এট এ টাইম মানে সিলেক্ট হবে, বুঝছি? এই তো, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এতটুকু তো বুঝলাম। এবার আরেকটা জিনিস দেখি, যেহেতু একটু আগে বললাম যে আমাদের কম্পেয়ার করার কথাটা, তো এইটার একটা প্র্যাকটিক্যাল দেখি, যে আমি তো থিওরিতে বলে গেলাম যে প্র্যাকটিক্যাল এভাবে করবেন, কিন্তু আমি এটা আপনাদের একবারে দেখাই দিচ্ছি। তো আপনারা সাপোজ যে টু আপ ভার্টিক্যাল করলেন, দুইটা ইমেজ পাশাপাশি আপনার হলো, তো আপনি ক্লিক করে স্পেস বার দিয়ে সামনে আনবেন দুইটা। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। যে মানে কোন দুইটা পিকচার আমি ভার্টিক্যালি নিচ্ছি, মানে চুজ করে দেবো ভাবে কিভাবে, মানে ও বুঝবো কিভাবে যে একদম কোন ইজি দুইটা? ভাইয়া, এই দেখেন আমার তো তো লাস্টে দেখাচ্ছে, আমি এই যে যেটা এই লেয়ারে ছিলাম, এই ট্যাবে ছিলাম। আচ্ছা, আকাশ তো একদম অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে অনেক, সেজন্য কারেন্ট আসতেছে না। আচ্ছা যেটাই হোক, আমরা এই ট্যাবে ছিলাম, সেজন্য এই দুইটা, এই ইমেজটা আর তার পাশের ইমেজটা ওপেন হচ্ছে। আপনি যদি চেঞ্জ করতে চান মানে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? দেখেন, আপনি যদি যান সরেন তাহলে কি হচ্ছে, ইমেজটা চেঞ্জ হচ্ছে, বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা একটু তাড়াতাড়ি দেখাই। আমার দেখতে পাচ্ছেন ল্যাপটপে চার্জ নেই, ঠিক আছে? তো একটু দেখি যে আমরা সাপোজ চাচ্ছি যে দুইটা ইমেজ পাশাপাশি আছে, তো ইমেজটা একটু জুম করি, একটু জুম করি, মানে ফেসটা একটু কাছাকাছি আনি। এই দুটো ইমেজের মধ্যে আমরা সাপোজ কম্পেয়ার করব বলতে এট এ টাইম দুটো একসাথে আমরা মানে মুভ করব। তো ওইটার ওই কি, আপনারা যদি শিফট আর স্পেস বার ক্লিক করেন, শিফট আর স্পেস বার ক্লিক করে যদি দেখেন মুভ করেন, তাহলে একটা মুভ করলে তার সাথে সাথে আরেকটা মুভ হচ্ছে, বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝেন নাই মনে হয়। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, শিফট আর স্পেস বার একসাথে ক্লিক করে আপনারা যদি মাউস ড্র্যাগ করে এরকম মুভ করেন, তাহলে যেটা হবে দুটো একসাথে
কি হবে, আমার মুভ হবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, দুটো ইমেজের মধ্যে কম্পেয়ার করতে পারেন। বুঝছি তো, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো আর কি আছে বাকি? আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, হ্যাঁ। এইটা একটু তাড়াতাড়ি দেখাই দিই। তো সাপোজ কাজ করার সময় আপনারা যেহেতু মানে অনেকেই নতুন আছেন, তো তাদের এই প্রবলেমটা হইতে পারে যে আপনারা সাপোজ এই লেয়ারে কাজ করবেন, এটা টেনে ধরে আপনার এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? আপনি টেনে ধরে আপনার এই পাশে চলে আসছে, তারপরে লাইব্রেরি এখানে চলে আসছে, অ্যাডজাস্টমেন্ট যেটা আছে এখানে চলে আসছে, প্যাটার্ন গ্রেডিয়েন্ট সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে সাপোজ, আমি বলতেছি। তো এই সব পজিশনে আপনি কি করবেন? আপনি ভয় পাবেন না, ঠিক আছে? মনে হইতে পারে তো গেছে আমার আমার গ্রাফিক্স এর ক্লাস করা হলো, আমার আর কম্পিউটারটাও গেছে, এমন কিছু না, ঠিক আছে? এটা একটা একদম কমন একটা মানে ব্যাপার। তো এই পজিশনে যদি আপনি আসেন কখনো, এমন যদি আপনার হয়, আপনি কি করবেন? আপনি কিচ্ছু না, আমি ফার্স্টে যেটা বলছি, আপনি আপনার ওয়ার্ক স্পেসে যাবেন, এসেনশিয়াল ক্লিক করবেন, করে দেখতেছেন। আচ্ছা, সাউন্ড আসতেছে ভাই, কারো কাছ থেকে নয়েজ আসতেছে, কারো থেকে নয়েজ আসতেছে, দেখেন। তো আপনি কি করবেন, এসেনশিয়াল ক্লিক করলেন তো কিছু হলো না, তারপর রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন, আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। ক্লিয়ার? জি। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমার আর কথা বলার এনার্জি নাই, অনেক কিছু বলছি, যেহেতু থিওরিটিক্যাল ব্যাপার তো এখন বলতে হবে, আজকেও বলতে হবে, আগামী মানে নেক্সট যে ক্লাস সেটাতে বলতে হবে, কিছু করার নাই। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একটা জিনিস বলা বাকি আছে, সেটা হচ্ছে যে আপনারা তো গ্রাফিক ডিজাইন শিখতেছেন, তো গ্রাফিক ডিজাইনের প্র্যাকটিক্যাল সাইট কয়টা, কারোর আইডিয়া আছে? না ভাইয়া। না। তো সবাই কি গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে? উম, না মনে হয়। এইটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। তো আমি জিনিসটা, আচ্ছা আপু তো আছে, আপু আপনার কি মতামত একটু বলেন। সবাই ফ্রিল্যান্সিং করে না, কারণ গ্রাফিক, আমাদের অনেক বড় ভাই আপু আছে যারা বিভিন্ন কোম্পানিতে জব করতেছে গ্রাফিক ডিজাইনার হিসেবে। হ্যাঁ সেটা ঠিক আছে। তো গ্রাফিক্স ডিজাইন শেখা মানে পরে আমাদের কাছে অপশন কয়টা থাকে আমি সেটা একটু বলি। প্রথম অপশন হচ্ছে আপনি মানে প্রথম যেই জিনিসটা যেটা আসে আপনাদের কাছে, আসলে এগুলা ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়। এখন আমাকে যদি ওরিয়েন্টেশন ক্লাসের জন্য একদিন হায়ার করতে, আমি ওরিয়েন্টেশন ক্লাসটা নিতাম। তো আমাকে ডিরেক্টলি তো ক্লাসেই মানে অ্যাড দিছে, দেখতে পাচ্ছেন। জি। তো গ্রাফিক ডিজাইন শেখার পরে আমাদের কাছে কয়েকটা অপশন থাকে। তো তার আগে একটা ব্যাপার, আপনি কেমন এক্সপার্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যে সফটওয়্যারগুলো ইউজ করতেছেন, এই সফটওয়্যারগুলোতে আপনার মানে কত, আপনার অ্যাকুরেসি কত, সেটা অবশ্যই ডিপেন্ড করে। তো আপনি যখন ভালো একটা লেভেলে যাবেন, তো আপনার কাছে যে অপশনগুলো আছে, তো প্রথম অপশন যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা। মানে ফ্রিল্যান্সিং কথা তো বুঝতেছেনই, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং যেটাই বলেন সেটা, মার্কেট প্লেসে কাজ করবেন, এইটা একটা। তো ফ্রিল্যান্সিং বলতে যে শুধু বাইরের মার্কেট প্লেসেই কাজ করতে হবে, ডলার কামাইতে হবে এমন না, আপনি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, ঠিক আছে? মানে আপনি স্বাধীন ইচ্ছা মতো কাজ করবেন, এটা হচ্ছে প্রথম অপশন। সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন আপু তো বললেন যে কোনো মানে কোনো কোম্পানিতে জব করে এজ এ গ্রাফিক্স ডিজাইনার। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন থাকে। তো সেকেন্ড অপশন যেটা বললাম, এটার অনেক চাহিদা। মানে যে কোনো আপনি যত কোম্পানি দেখেন, যেটাই দেখেন হাবিজাবি আপনার আশেপাশে, প্রত্যেক কোম্পানিরই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার হয়, লিস্ট একজন গ্রাফিক্স ডিজাইনারের খুবই প্রয়োজন পড়ে। বুঝছি কথাটা? আপনি কতটুকু কি জানেন, আপনি কিসে পড়ে আসছেন, আপনার মানে ব্যাকগ্রাউন্ড কি, এটার থেকে দেখবে আপনার প্র্যাকটিক্যাল নলেজ কতটুকু। জি। বুঝতে পারছি ব্যাপারটা? আপনি সফটওয়্যার সম্পর্কে কত জানেন, আপনার ডিজাইনিং নলেজ কেমন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো থার্ড যেটা অপশন,
এই অপশনে নরমালি কেউ সহজে যেতে চায় না, ঠিক আছে? তো যা আমি বলি, অন্যান্য দেশে নরমালি সহজে কেউ যেতে চায় না, কিন্তু আমাদের এই দেশের প্রেক্ষাপট আবার আলাদা। এই দেশে অনেকেই যায়, সেটা হচ্ছে টিচিং প্রফেশন, ঠিক আছে? এটা জানি গ্রাফিক ডিজাইন শিখে টিচিং প্রফেশনে যাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে আপনি সফটওয়্যার শিখাবেন, গ্রাফিক ডিজাইন শিখাবেন, কিন্তু এইটাতে একটু প্রবলেম কি, আপনি যখন ফ্রিল্যান্সিং এ গেলেন অথবা আপনি কোনো ইয়েতে জব করতে গেলেন, আপনার যতটুকু নলেজ প্রয়োজন মানে অতটুকু আপনি আর্ন করতে পারলেন, সমস্যা নেই। কিন্তু আপনি যখন টিচিং প্রফেশনে যাবেন, বুঝছি, তো জি এমন জি ভাই। প্রবলেম ফেস করতেই পারেন যে আপনি টিচার, কিন্তু এমন একজন স্টুডেন্ট চলে আসছে, সাপোজ আমি, হ্যাঁ, স্টুডেন্ট, আমি এক উল্টা পাল্টা কোশ্চেন করলাম, আপনি তো আটকে যাবেন, তাই না? জি। এই হ্যাঁ জন্য কি অবশ্যই। করতে হবে, এই জন্য আপনাকে আগে ওই ওই জিনিসটা সম্পর্কে আরো ভালো মতো ডিপে যাইতে হবে। তো এরকম আমাদের কাছে 3টা অপশন থাকে, এখন কে কোন অপশন নেবেন সেটা আপনাদের ব্যাপার, মানে আপনাদের লাইফ, আপনাদের ক্যারিয়ার। কিন্তু আমরা এই কোর্সে ফ্রিল্যান্সিং জিনিসটা শিখবো, কিন্তু আমাদের কাছে 3টা অপশন আছে, ভবিষ্যতে আপনারা এগুলাতে শিফট করতে পারেন, বুঝছি। তো অবশ্যই কোর্স শুরু করার আগে এগুলা সম্পর্কে ধারণা দেওয়া উচিত, কারণ আপনার গোলটা কি এটা তো আপনাকে সেট করতে হবে। অবশ্যই। হ্যাঁ, এগুলা সেজন্য আর কি বলা। এই হচ্ছে অবস্থা। আর রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবেন, যেমন অর্ধেক চলে গেল হাফ ক্লাস হবার পরেই, এমন করব না, আমরা রেগুলার অ্যাটেন্ড করব, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার, অনেকেই তো মনে হয় আমার ফেসবুকে অ্যাড হয়েছেন, তো আমার প্রোফাইলে অনেক কিছুই নাই আর কি, দেখবেন আমার তেমন কোনো ডিজাইন টিজাইন আমি দেই না, কিন্তু যেগুলা দিছি এগুলা আর কি, তো বাসায় আসার পরে টাইম কাটতেছিল না, তাই আমি অ্যাকচুয়ালি শো অফ জিনিসটা পছন্দ করি না। আপনার নামটা কি? মানে আমি আসলে ভুলে গেছি। ও আচ্ছা, এদের তো লট 3 দেয়া। আচ্ছা, শোয়েব রহমান জিশান। আপনার আইডি লিংকটা একটু দিলে ভালো হতো ভাই, আমি আসলে আমি পাই নাই। দিছিলাম তো, আপনি হয়তো নোটিস করেননি, আমি আপনাদের গ্রুপে অ্যাডও আছি, মেসেঞ্জার গ্রুপে অ্যাডও আছি আমি। ও, আচ্ছা, তো সবাই নিজ দায়িত্বে একটু মেসেঞ্জার গ্রুপে যাবেন। আর আমি যে লিংক গুলা দিছিলাম, একটু কেউ কারোর কাছে কি আছে, মানে কেউ কি কপি করে রাখছেন সফটওয়্যার যে ভাই লিংক? আমি তো ইয়েতেও নাই, আমি তো মেসেঞ্জার গ্রুপেও নাই তো। ও আচ্ছা, তো আপনার আইডি লিংকটা দিয়ে দিন, যে কেউ আপনাকে অ্যাড করে নিবে, সমস্যা নেই। ও আচ্ছা, এখানে তাহলে দিয়ে দিই। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দেন। আর যেটা বললাম, আমি যে সফটওয়্যার লিংক গুলা দিছিলাম, কেউ কপি করে রাখছেন? ওগুলো তো চ্যাট বক্সে আছে। আচ্ছা, না, তো চ্যাট চ্যাট বক্স বক্স ভাই ডিলিট হয়ে গেছে, মানে একবার রিমুভ হলে তখন আবার চলে যায় এটা। আচ্ছা, আরে আমি তো ছেড়ে দিলাম। গেট ইন পিসি, গেট মাই পিসি নাকি যেন গেট ইয়ে ইনটু ছিল, পিসি, তো সমস্যা নাই। পিসি। তো আমি আবার যদি কার দরকার হয় তাহলে আসি তো, অনেকে তো দেখছি, তো একটু নিজ দায়িত্বে মানে দিয়ে দিব, ঠিক আছে, যদি কার প্রয়োজন হয়। আর আমাদের যে ক্লাস, প্রত্যেকটা ক্লাসই রেকর্ডিং করা হবে। আর সিস্টেম কি, সিস্টেমটা হচ্ছে যে স্ক্রিনশট রাখার অ্যাটেন্ডেন্সের। তো এখন তো লাস্টের সময় এসে তো দেখতেছি হাফ হয়ে গেছে, এখন আমি কি করব সেটাই ভাবতেছি। আজকে আবহাওয়া তো খারাপ, এই কারণে অনেকে হয়তো বা চলে যাইতে পারে, যে কারেন্ট নাই, বিভিন্ন সমস্যা হ্যাঁ, ফেস সেটাই, করার কারণে। সমস্যা নাই। প্রথম 1-2 দিন এমন হইতেই পারে যে কারোর। তো আমরা নেক্সট থেকে রেগুলার ক্লাস করার চেষ্টা করবো। আর একটা কথা আমি বলি, আহ, আচ্ছা, আর একটা কথা একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার ক্লাস যদি আপনি একটা মিস করেন, আপনি পরের ক্লাস বুঝবেন না, বুঝতে পারছি? আপু, আপনার নয়েজ আসতেছে। আমি যেটা আমি বল বুঝতে পারলাম, আর একবার প্লিজ। আচ্ছা, আমি যেটা বলতেছি, আমার ক্লাস যদি আপনি একটা মিস করেন, পরেরটা আপনার বুঝতে অসুবিধা হবে, বুঝছি? জি, তো বুঝছি বুঝছি। দয়া করে আপনারা জি ভাই, মিস বুঝতে পারছি। করবেন না, কারণ আমি একটা ফ্লোতে আগাই।
মানে বুঝতেছেন আমি মানে আগের থেকেই এই টিচিং প্রফেশনে আছি গ্রাফিক্সের, তো আমার একটা প্যাটার্ন আছে। তো দয়া করে কেউ করেন না, মানে মিস দিয়েন না। আর যদি মানে আনফরচুনেটলি আপনার কোনো কারণে মিস হয়ে যায়, তো দয়া করে এরপর নেক্সট ক্লাসে আসার আগে প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দয়া করে দেখে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিও গুগল ড্রাইভে আপলোড দিয়ে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নাই, মেসেঞ্জার গ্রুপে। তো আপনাদের যে কোনো সমস্যা, সাপোজ আজকে যদি অনেক কিছু দেখাই দিছি, আসলে আমি বলছিলামই এই যে আপুকে আমি ফার্স্টে বলছিলাম সমস্যা নাই, আমাদের যতগুলো অপশন আছে আমি সবগুলো সম্পর্কেই বলবো, আর সবগুলো সম্পর্কে মোটামুটি বলছি, আর কিছু বাকি আছে আমি জানি, তো ওগুলো আমরা ভবিষ্যতে দেখবো। তো ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো আমরা শনিবারে আসবো, ঠিক আছে। আর আরেকটা কথা, এটা মনে হয় বলছি তাই না, আমাদের যেহেতু এটা সরকারি প্রজেক্ট, তো যেগুলা সরকারি ছুটি আর কি, সেদিন সেদিন আমাদের ছুটি থাকবে। জি জি। আর ভাই শনিবারও তো সরকারি ছুটির মধ্যে পড়ে মনে হয়। পরে ভাইয়া ঠিক আছে, কিন্তু শনিবারে আর কি হবে, জাস্ট শুক্রবারে অফ, মানে একদিন। বুঝছি জিনিসটা বার্ডেন হয়ে যায়, আপনাদের প্রত্যেকদিন 4 ঘন্টা অবশ্যই অনেক, অনেকক্ষণ, কিন্তু এই যে আপনাদের যে কথা বলতেছি আমি, আমার জন্য আরো বেশি হয়, এই জিনিসটা একটু বুঝেন। আমি যদি থাকতে আপনি পারি, আমি যদি থাকতে পারি তো আপনারা একটু কষ্ট করে থাকার চেষ্টা করবেন, হ্যাঁ। আপনার রেস্ট দরকার, আপনি খুব ক্লান্ত মনে হয়। সমস্যা নাই ভাইয়া, তো বলতেছি যেটা, যে আমি যদি থাকতে পারি আপনারাও দয়া করে একটু থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই জি ভাই ইনশাআল্লাহ। অবশ্যই। প্রতিদিনের কাজ যখন দিব, যেটা দেখাবো সেটা দয়া করে করবেন, কারণ আপনি নিজেও বুঝবেন না, আমি এটা বলতেছি, একটা টাইম শেষ হওয়ার পরে আপনি দেখবেন আপনি যেটা দেখতেছেন সেটাই করতে পারতেছেন। বুঝছি, আপনি আপনার আশেপাশে আপনি যেটা দেখতেছেন সেটা দেখে আপনি করতে পারতেছেন, বলতেছি এমন হবে, ঠিক আছে, সেই জন্য বললাম, সমস্যা নাই। তো সেটাই অবহেলা করবেন না, সবাই নিজ দায়িত্বে একটু কাজগুলো করবেন, যেটা দেখাবো সেটাই, সাপোজ আজকে যেগুলো দেখালাম সেগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায়। আর সফটওয়্যার তো আমাদের এই ব্যাচের দেখে একটা জিনিস ভালো লাগলো, সবাই আগের থেকে হালকা পাতলা নলেজ আছে, সফটওয়্যার ইনস্টল করা, অনেকে অনেক অ্যাডভান্স ইউজারও আছে। তো তাদের সাথে আর কি কথা বলে ভালো লাগে, যে কিছু বলে। তো আগে যে ব্যাচে ক্লাস নিলাম সকালে, তো তাদের একদমই বিগিনার বেশিরভাগ, তো সেক্ষেত্রে তাদেরকে সফটওয়্যার ইনস্টল দেওয়া হাবিজাবি অনেক টাইম ওয়েস্ট হয়েছে, তো আমি ঠিক মতো দেখাইতে পারি নাই তাদেরকে অনেক কিছু। আচ্ছা। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি তো ক্লাসের প্রথম থেকে ছিলাম না, তো আপনার সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন, আমরা শুনি। ও আচ্ছা, আমি বলছি ভাইয়া, তো আবার বলতেছি, আপনি যেহেতু জানতে ও চাইলেন। আমি জি জি, আমি মানে আমি ছিলাম না তো হচ্ছে প্রথম থেকে। বিএসসি তে পড়তেছি, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি ডিপার্টমেন্ট, মানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো আমার মানে পড়াশোনার কোন সাথে, ইউনিভার্সিটি? আচ্ছা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, নাম বরিশাল হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজ, আচ্ছা শুনছেন আচ্ছা। কি। এটা হ্যাঁ, হচ্ছে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শুনতে পেরেছি। হ্যাঁ এটা হচ্ছে ঢাকা ভার্সিটির আন্ডারে। তো এই হচ্ছে ব্যাপার, এতটুকুই। ও আচ্ছা। হ্যাঁ। তো আচ্ছা, আহ, হ্যাঁ, আপনি বলেন। বেটার হয় আপনার একটা পোর্টফোলিও লিংক আমাদের দিয়েন মেসেঞ্জার গ্রুপে, আচ্ছা, আমরা দেখবো আপনার কাজ, ইন্সপায়ারেশন নিব। আমার নরমালি যদি ইন্সপিরেশন নেওয়ার দরকার হয় আমার প্রোফাইলে ঢুকলে দেখতে পাবেন। না, আমি অলরেডি প্রোফাইল চেক করছি, তার মানে আপনার তো প্রোফাইল বেশি, আপনি মনে হয় ফেসবুক চালান না, যেহেতু ফ্রিল্যান্সার অন্য কাজে অ্যাক্টিভ। হ্যাঁ সেটা আছে, আর যে ম্যানিপুলেশন যেগুলা দেখছেন, তো ওগুলা তো একটু হ্যাঁ খেয়াল দেখছি ওকে। করছিলেন যে মানে অনেকগুলা ইমেজ একসাথে করা, ওগুলা আর কি দেই নাই। হ্যাঁ সব দেখলাম, আপনার ডেসক্রিপশন পড়লাম, ভালো লাগলো। এই তো আর কি হাবি জাবি, তো ওই সম্পর্কে একটা আইডিয়া টাইডিয়া দিব, সমস্যা নেই। আরেকটা কথা আরেকবার জিজ্ঞেস করছি, সবার কি কম্পিউটার আছে পার্সোনাল? জি জি জি, ল্যাব জি ভাই আছে। আচ্ছা। এই যে আপু চলে গেল, ঠিক আছে, আপুকে আমি মাত্রই আস্ক করতাম, এই যে হাবিবা যিনি ছিল। তো আচ্ছা,
তো থাকলে ভালো, আর না থাকলে একটু প্রবলেম, ঠিক আছে? কারণ আমাদের কোর্সের এটা তো একদম বেসিক, যে কয়েকটা যে তো দেখছি সবাই, যে এইচএসসি পাস হইতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হইতেছে যে নিজস্ব কম্পিউটার থাকতে হবে, 3 নাম্বার হইতেছে মানে হাই রেঞ্জ ইন্টারনেট থাকতে হবে, মানে যেটাকে বাংলা উচ্চ গতি সম্পন্ন বলে থাকে আর কি। তো এই হচ্ছে কথা। আর কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। নাই আপাতত। অন্য কারোর যদি থাকে, আমরা ক্লিয়ার হলাম। না ভাই নেই। আচ্ছা, হইতে পারে হচ্ছে। হ্যালো ভাইয়া, আমি বলছি মানে আমি জিজ্ঞেস করছিলাম যে আমার তো CS6 মানে ইনস্টল দেওয়া আছে, আমি ওইটাতেই কাজ করি। তো এখন যদি আমি আপনি যেটা সফটওয়্যার ডাউনলোড করতে বলেন ওটা যদি করি তাহলে কি এটা আনইনস্টল করে দেব? আপু আপনার সিস্টেমটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, আমার মানে হচ্ছে কোন। Core i5 HP ল্যাপটপ। হ্যাঁ, পুরাই 5 জেনারেশন কত? একটু আমাকে চেক করতে হবে, আমি আপনাকে দেখে বলছি। আচ্ছা, আমাকে একটু দেখে জানান। আচ্ছা ভাইয়া, যে মেন কোশ্চেন যে আমি 2019, তো আমার তো অলরেডি 17 আছে, আমি 19 ইনস্টল দিলে তো আমার অনেক কিছু প্রিসেট করা আছে অলরেডি যেগুলো প্রয়োজন হয় আমার। তো ওগুলা তো আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দিতে আচ্ছা হবে আচ্ছা আচ্ছা আচ্ছা, না? তা এমন কোনো থাক ভাই, ওর দরকার না আপনার, আপনি 17ই রাখেন। ভাইয়া এটা হচ্ছে 4th জেনারেশন। পুরাই 5 4th জেনারেশন। জি। র্যাম কত আপনার? আপু আপনার র্যাম কত? নর্মালি 4 GB হওয়ার কথা। হ্যাঁ 4 GB। আচ্ছা, তো আপনি বাইরে কি যান, মানে বাইরে কি নরমালি যান নাকি? যাই, মানে এখন বাসা থেকে বের হচ্ছি না, কিন্তু যদি কোনো কারণে যাওয়া লাগে তাহলে সমস্যা নেই। আচ্ছা, তো আপু আপনি কি যদি রিসেন্টলি কোনো যদি না কিনেন কম্পিউটার, তো আপনি র্যামটা 8 করে নিন, হ্যাঁ, আপনার পারফরমেন্স আরো বেটার হবে। এটা তো হচ্ছে ভাইয়া ল্যাপটপে কি করা যায়? জি, আপনার স্লট ডেস্কটপ। হচ্ছে 2টা, আমি বলি। আপনি যে ল্যাপটপ ইউজ করেন তার মাদারবোর্ডের র্যামের স্লট আছে 2টা। তো একটাতে জি। হচ্ছে 4 GB বসানো, আর একটা আপনি 4 GB বসিয়ে নেবেন। আচ্ছা তাহলে ঠিক আপনি আছে। আপনি সমস্যা নাই, আপনি 19 ইউজ করতে পারবেন, কিন্তু আগে CS6টা আনইনস্টল করে নিন। আর যদি চান তো ভালো পারফরমেন্স, আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইনে পড়াশোনা করছেন, তো আপনার তো মানে প্রফেশন এটাই হওয়ার পসিবিলিটি বেশি। জি তো সেক্ষেত্রে আপনি র্যামটা 8 করে নিন, হ্যাঁ। জি। আচ্ছা কালকে তো ভাইয়া শুক্রবার, কালকে তো এটা হবে না, সেক্ষেত্রে মানে পরে করলেও হবে? আপনার 2 ব্যাপার মিনিটের এটা ব্যাপার। আপু, এটা হচ্ছে টোটালি আপনার ব্যাপার। আপনি যত তাড়াতাড়ি করবেন আপনার জন্যই ভালো হবে। আচ্ছা, হাবিব আপু আসছেন? হ্যালো জি ভাইয়া, আপু, বলেন। আপনার কি মানে আছে, মানে বাসায় কি আপনার পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ কিছু আছে? জি আছে, কম্পিউটার আছে। আচ্ছা, তো আপনার কি মানে ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে? না, করব। আপনি হচ্ছে ওগুলো লিংক গুলো দিলেন না, ওগুলো চাইলে তো আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো আপনি ওই যে আমাদের গ্রুপটা চেক করেন, তো গ্রুপ ওপেন করা হয়েছে, তো গ্রুপে আপনি পেয়ে যাবেন। আর আপনার কনফিগারেশনটা কি একটু যদি বলতেন। আমি গ্রুপে তো এখনো মনে হয় না অ্যাড হইছে। গ্রুপে আমাকে অ্যাড করেনি মনে হয়। ও আচ্ছা, আপনি তো মনে হয় চ্যাট বক্সে দিয়ে দিয়েছেন তাই না আপনার প্রোফাইলটা? আচ্ছা, আপনার জি একটু দিছি। তাহলে গ্রুপে অ্যাড করে দেন আপুকে।
ভাই আর ভাই ওনাকে অ্যাড করা যাচ্ছে না, উনি হচ্ছে ওনার সেটিং, ফেসবুক সেটিং থেকে ওনার হয়তো অপশন অফ করে রাখছে, ওনাকে মানে দেখাচ্ছে যে আনএবল টু মানে অ্যাড আর কি। ও আচ্ছা, উনি হয়তো আমি বা সেটিং থেকে অফ করে রাখছে, হ্যাঁ, যে ওনাকে আমি মেসেঞ্জারে আমি একটা আরেকটা লিংক দিচ্ছি, একটু একটু পর দিচ্ছি। আচ্ছা আপনি একটু তাড়াতাড়ি দেন। আর একটা কথা বলেন যে আপনার কনফিগারেশনটা যদি একটু বলতেন, আপনি যে পিসি ইউজ করেন সেটা। আমি তো একদমই নতুন এগুলা সম্পর্কে, আপু অত ঠিক আছে, ভালো কিছুই আমি জানি না। আমি ফার্স্টেই দেখাই দিছিলাম, ওটা কি আপনি দেখছিলেন? আপনি কি ছিলেন তখন? জি, আমি প্রায় 2 ঘন্টার মতো দেখছি, দেখার পর তো কারেন্ট চলে গেছে, ওয়াইফাই লাইনও বন্ধ হয়ে গেছিল, একটু আগেই আসলো। আচ্ছা আপু, আমি আমি পুরোটা ভালো করে দেখতে পাইনি। ঠিক আছে, আমি ফার্স্টেই কনফিগারেশন কিভাবে দেখবেন সিস্টেমের আমি সেটা দেখাই দিছি, আপনার কি মনে আছে? জি, মনে আছে। হ্যাঁ, যে আপনার যে দিস পিসি অথবা মাই কম্পিউটার যেটা পাবেন সেখানে রাইট ক্লিক করে আপনি প্রপার্টিজে যে আপনি এটা দেখতে পাবেন, আপনার কনফিগারেশনটা দেখতে পাবেন, ঠিক আছে? তো ওইটার উপর বেস করে হ্যাঁ, সফটওয়্যারগুলো একটু ইনস্টল দিবেন। তো এটাই আচ্ছা ব্যাপার, ঠিক আছে? আর যদি আচ্ছা প্রবলেম হয় ভিডিওর লিংক আছে, একটু দেখেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো আর আপনার লিংকটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন ফেসবুকের, কারণ আমরা 6টার দিকে মিটিং তো ক্লোজ করে দিব, তখন তো আবার আর আচ্ছা ই হবে না।